ও আমাকে শিখাই দিছে তুমি বলবা যে আমি একদম সুস্থ, কারণ তুমি যখন আমার সাথে এখন থাকো, আমার বউ বলছি সবাইকে, তাহলে তুমি এখন বলবা যে আমি একদম সুস্থ। আমাকে ও শিখাই দিছে। সে কি আসলে সুস্থ? না, ও সুস্থ না। তুমি তো তার সাথে ছিলা। একদম দেখতে সুস্থ, বাট ও সুস্থ না, ও এখনো সুস্থ না, ও সুস্থই। আমি দেখছি তো, আমি নিজের থেকে তো নারীদের প্রতি তার মানে কেমন মানে তুমি একটু বলো তো, তুমি তো তার সাথে ছিলা। আমার কাছে মনে হয় না যে ও সুস্থ। তোমার কাছে মনে হচ্ছে না? না, মনে হচ্ছে। তাহলে কোন নারীটা তার কাছে যাবে? আমি জানি না, আমাদের মতো যেরকম বোকা যাদেরকে ও সবাইকেই ফাঁসায় নিয়ে যায়। ইভেন এটা আমি নিজের ইচ্ছায় আসছি, আর হচ্ছে এটা একদম সত্য। কারণ হচ্ছে আমাকে এত টর্চার করছে, এক পর্যায়ে হচ্ছে আমি নিজেই বাধ্য হয়ে, ও একটু বাহিরে গেছে, আমি দরজা লক করে তারপর হচ্ছে রিস্কায় উঠে গেছে। ওখান থেকে রিস্কায়ও আমাকে ধরে নিয়ে যে বাসায় নিয়ে যে অনেক টর্চার করছে। তারপরেও আমার আম্মুর কাছে আমাকে ও তুলে দিছে, ও বুঝাইছে যে ও নিজের ইচ্ছায় দিছে। মানে তোমাকে আগে টর্চার করছে? হ্যাঁ, অনেক টর্চার করছে নেশা খায়া। তারপরে তোমার আম্মুর কাছে ও এনে দিয়ে গেছে? আমি পালায় চলে আসছিলাম আম্মুর কাছে, পরেও আমাকে ধরে বাসায় নিয়ে যে আরো গালিগালাজ করছে। তারপরে হচ্ছে আমার আম্মুর কাছে যখন শুনছে আম্মু পুলিশ নিয়ে যাচ্ছে, তখন ও আম্মুর কাছে আপুসই দিয়ে দিছে। আচ্ছা, তুমি তো প্রথমে বলেছিলে তুমি জুনিয়র সাহেবকে ভালোবেসে বিয়ে করেছো। এগুলা ও ব্ল্যাকমেল করছে আমাকে, তাই আমি বলতে বাধ্য হয়েছি। ব্ল্যাকমেল করছে? হ্যাঁ, আপনারা আমার গলায় একটা দাগ দেখছিলেন না, এটাও মেরেও আমাকে এগুলো বলাইছে। আরও সব সময় হাতে ছুরি কেচি এগুলো নিয়ে রাখতো বাসার মধ্যে। জুনিয়র সাকিব একটি ব্লেম দিয়েছিল তোমার আম্মু এবং শিখা খানের উপরে। এটা সম্পূর্ণ মিথ্যা, আমার আম্মু একদম এগুলোতে জড়িত না। এবং কাবিননামাও শো করেছে সাকিব, সেটা কি বানানো ছিল না অরিজিনাল ছিল? এটা বানানো ছিল। কাবিন আমাকেও তো বলছে যে আমাকে বিয়ে করছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখি যে আসল জায়গায় বা আসল খাতায় আমাদের কাবিন নাই, বা কোনো নামই নাই। ও পুরোটাই ফেক। তোর পক্ষ থেকে কোনো গার্ডিয়ান ছিল না? সাকিবের বন্ধু বান্ধব ছিল? কাজী অফিসে করছে, ও কোনো কোর্ট ম্যারেজ করে। কোর্ট ম্যারেজ করে? আর কেউ ছিল না, বন্ধু বান্ধবও ছিল না, ও আর আমি ছিলাম। কোথায় করেছে একটু খুলে বলুন বিষয়টা। জায়গাটার নাম বিয়ে করছে কি আমি আপনাকে বলি। ও হচ্ছে আমার হচ্ছে তখন 16 বছর ছিল, এখন সে 17 বছর। ও আমাকে বিভিন্ন কাজী অফিসে নিয়ে ঘুরে, আমার বয়স দেখে কেউ ওর সাথে আমার বিয়ে দেয় না। একটা টাইমে হচ্ছে ও একটা কাজে সেট করে রাখছিল, মানে আমাকে শুধু ঘুরাইছে, এটা বুঝাইছে যে আমাদের মানে ওইখানে যেয়ে বিয়ে হবে। রাত তখন হচ্ছে 7টা না 8টা বাজে। ওইখানে ও ফিট করে রাখছে কাজীটাকে, কথা বলে আগের থেকে। ওখানে নিয়ে শুধু ও আমার একটা ফেক কাবিন করছে, বাট আমাকে বুঝাইছে সে আমাকে বিয়ে করছে। আসলে আমাকে বিয়ে করে নাই, পরে আমি এটা জানতে পারছি। তাহলে বিয়েটা হয় নাই, ওটা না, পুরোটা ফেক আমাকে ছিল? বলছে হ্যাঁ, ও এটা করছে। কেন করছে আমি জানি না, আমার কি ক্ষতি করছে তো এটা বলবে। আমার আসল জন্ম নিবন্ধন 2007 আছে, আর ও আমাকে বিয়ে করছে 2005। এটা নতুন জন্ম নিবন্ধন বানায় তারপর ও করছে এটা। ও সব কিছু পারে, ও এমন ভাবে বলে যেন এটা সত্যি। আমি তো ভাবছি ও আসলে মনে আমাকে বিয়ে করছে, পরে দেখি যে না, পুরাটাই ফেক ছিল। আর একে 3বার আমার সাথে এরকম করছে। একে 3বার করেছে? হ্যাঁ, প্রথমবারও আমাকে ফাঁসায় নিয়ে মানে মিষ্টি মিষ্টি কথা বলে নিয়ে গেছে একবার। তারপর আমার আম্মুর কাছে আমি এবার চলে আসছি, তারপর আবার নিয়ে গেছে আমার, না আসো আমি মরে যাব, আমি ফাঁসি দিব, আমি এই করব, বিষ খাবো, আমি তোমাকে ফাঁসায় দিয়ে যাব। এগুলো শুনে আমি ভয় পেয়ে আবার চলে গেছি। আম্মু আবার পুলিশদের ধরে আনছে, এবারও সেম করছে। একে 3বারও আমার সাথে এমন করছে। আচ্ছা, এগুলো করার কারণ কি ছিল আপনার সঙ্গে? আমি জানি না ও কেন আমার সাথে এরকম করছে। আমি এটা জিজ্ঞেস করছি যে তুমি কেন আমার সাথে এমন করছো। তো ওখানে বলে যে ভালো হয়েছে, আমার ইচ্ছা হয়েছে তাই আমি এমন করছি। তো এটা আমরা অনেকবারই তাকে জিজ্ঞেস করেছি, তো তোমার সামনে তিনি বরাবর বলেছে তিনি বাবা হতে পারবে, তিনি সক্ষম আছেন, অক্ষম নয়। তো তুমিও মাথা নেড়ে বলে সাই দিয়েছো। ও আমাকে শিখাই দিছে তুমি বলবা যে আমি একদম সুস্থ, কারণ তুমি যখন আমার সাথে এখন থাকো, আমার বউ বলছি সবাইকে, তাহলে তুমি এখন বলবা যে আমি একদম সুস্থ। আমাকে ও শিখাই দিছে। সে কি আসলে সুস্থ? না, ও সুস্থ না। তুমি তো তার সাথে ছিলা। একদম দেখতে সুস্থ, বাট ও সুস্থ না, ও এখনো সুস্থ না, ও সুস্থই। আমি দেখছি তো, আমি নিজের থেকে তো। নারীদের প্রতি তার মানে কেমন মানে তুমি একটু বলো তো, তুমি তো তার সাথে ছিলা। আমার কাছে মনে হয় না যে ও সুস্থ। তোমার কাছে মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না। তাহলে কোন নারীটা তার কাছে যাবে? আমি জানি না, আমাদের মতো যেরকম বোকা যাদেরকে ও সবাইকেই ফাঁসায় নিয়ে যায়। ইভেন আমি যখন ওর বাসায় ছিলাম, তখন ওর একটা ফ্রেন্ড ছিল নাম চয়ন, ওনার সাথে অনেক দিন ধরে পরিচয় ওর। তো ওই ফ্রেন্ড আমাকে বলে যে তুমি আসার আগে ও একটা মেয়েকে এখানে নিয়ে আসছিল বিয়ে করার জন্য। ওই মেয়ের বাবা মা এসে ধরে নিয়ে গেছে ওই মেয়েকে। আচ্ছা, আমি কিন্তু বরাবর তোমাকে জিজ্ঞেস করেছিলাম তোমার বাবা মার প্রতি তোমার কি বার্তা রয়েছে।
তো যখনই কথা বলতাম তখন সাকিবের মুখটা কালো হয়ে যেত, হ্যাঁ। কারণ কি ছিল? কারণ সাকিব চাইতো বাবা মার নামে বদনাম করি, ও এটাই চাইতো। এটাই চাইতো। হ্যাঁ, এটাই চাইতো। বাবা মার কাছে আমাকে কালো, মানে সবার কাছে আমাকে খারাপ বানাইছে কোনো কারণ ছাড়া। আমি ওর কোনো ক্ষতি করিনি। তাও ও হ্যাঁ, আমার আম্মু আমাকে নিয়ে যাওয়ার পর ওকে 4 মাস জেল খাটাইছিল, এই জন্যই ও আমার সাথে এরকম করছে। আচ্ছা, তোমাদের ফার্স্ট পরিচয়টা কিভাবে হয়েছিল একটু যদি বলতে? টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছে। টিকটকের মাধ্যমে পরিচয় হয়েছিল। ভালোবাসার অফারটা কে দিয়েছিল? সাকিব দিছে, বলে তুমি অনেক শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে, আমার এরকম মেয়ে অনেক ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তখন বলছি যে দেখেন আপনি তো বিবাহিত আর আপনার বউ হচ্ছে একটা জল্লাদ, আমি আপনাকে কিভাবে বিয়ে করব? বলে কি আমি ওর থেকে বাঁচার জন্য তোমাকে বিয়ে করতে চাই, আর ও হচ্ছে আমাকে ফাঁসায় বিয়ে করছে। ওর তো দেখছো তোমার মতো একটা মেয়ে আছে, ছেলে আছে, তোমার বয়সী ছেলে মেয়ে আছে, ওর সাথে কি আমার যায়? এগুলো বলেও আমাকে এরকম করছে। আচ্ছা, একটু তুমি সাকিবের কাছে যে কদিন ছিলা, মা কথা মনে পড়তো? বা তোমার ওই যে ছোট্ট বোন? অনেক মনে পড়তো। আমি তো চাইতাম ওখান থেকে কিভাবে বের হবো, একটা পর্যায়ে বিরক্ত হয়ে আমি পালিয়ে চলে আসি, তারপরেও আমাকে ধরে নিয়ে যায় বাসায়। তোমার ছোট বোনের কথা মনে পড়লে তুমি কি করতা? আমি কান্না করতাম, আর তখন ও আমার সাথে আরো খারাপ ব্যবহার করতো। কান্না করতা? হ্যাঁ, মানে তোমাকে কান্না করতে দিত না? কান্না করতে দিত না, মানে মা বাবার কথাইও শুনতে পারতো না, বললে আমাকে মানে মারার চেষ্টা করতো। ও হচ্ছে নিজের মাথা নিজে ফাটাইতে গেছে অনেকবার দেওয়ালের সাথে, আমাকে এইভাবেও ব্ল্যাকমেল করতো। আচ্ছা, তোমার ছোট বোন তোমার সাথে কথা বলেছে ওখানে যাওয়ার পরে? হ্যাঁ, ভিডিও কলে কথা হইতো। যখন ছোট বোনকে ভিডিও কলে কথা বলতে দেখতা বা কথা বলতা, তখন সাকিব কি সাথে থাকতো? সাথেই থাকতো, যেন আমি বাবা মাকে কিছু না বলতে পারি যে আমাকে ব্ল্যাকমেল করতেছে। ও ইভেন আমার ফোনটাও ওর কাছে নিয়ে রাখতো, প্রয়োজন হইলে আমাকে দিত। তো এই যে এত কিছু করার মূল কারণ কি ছিল? মানে তোমাকে দিয়ে সে বিজনেস প্রতিশোধ করবে? নিছে যে আমার আম্মু জেল খাটাইছে এর, আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, মানে আমাকে খারাপভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে। তুমি তো ছিলে তার সঙ্গে, বাবা হ্যাঁ, হতে পারবে? না, আমার মনে হয় না পারবে। মনে হয় না বাবা হতে পারবে। আমরা এর আগেও একটি ভিডিও দেখেছি এক ভদ্রলোকের, তিনি বলেছে তিনি লুঙ্গি উল্টিয়ে পর্যন্ত দেখেছে সাকিব কখনো জীবনে কখনো বাবা হতে পারবে না। আমারও মনে হয় না যে হতে পারবে, কারণ আমি যেগুলো দেখে আসছি ওগুলো বলা সম্ভব না আমার মুখে, কিন্তু আমি এটা বলতেছি যে পারবে না, এটা কি পারবে না? বাবা হতে পারবে না। বাবা মার প্রতি আমার একটাই বার্তা যে আমি অনেক ভুল করছি, আমি একটা ব্ল্যাকমেলের শিকার হয়েছিলাম, তখন আমার বাবা মার কাছ থেকে আমি লেখাপড়া করতে চাই, আমি এইভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমি ওই সাকিব জুনিয়র সাকিবের কাছে আর কখনো আমি যাইতে চাই না। আর ও, আমি জানি এই নিউজটা দেখার পর ও আমার অনেক ক্ষতি করবে। ক্ষতি করবে? হ্যাঁ, ও আমাকে একটু আগে তো থ্রেট দিছে যে আমার কিন্তু অনেক খারাপ অবস্থা হবে। আপনি কি ভয় পাইতেছেন? ভয় তো আসি, কারণ এত খারাপ একটা মানুষ 3 বার যেহেতু ঠকাইছে, এবারও তো আমাকে কিছু একটা করবে, ছাড়বে না তো। এইবার তো আপনি নিজে ইচ্ছাই সাকিবের বাসায় চলে গেছেন। না, আমি নিজের ইচ্ছে যাইনি, ও আমাকে জোর করে নিয়ে গেছে, মাত্র তো বললাম টিকটকের কথা বলে। নিজের ইচ্ছায় আমি যাবো কেন? আপনি বলছিলেন যে আপনার বাসায় হুজুর আসছে, তারপরে ওইখান থেকে সুযোগ পেয়েছেন, চলে গিয়েছেন। এটা ও আমাকে শিখায় দিছে। আপনি আমি আপনাকে বলি, আমার বাসায় ঠিকই হুজুর আসছিল, তখন আমি নিচে নাম, তো আমাকে বলছে আমি তোমাকে একটু দেখা করবো, তোমার সাথে টিকটক করব। আমি তখন বাসার নিচে নামি, আর তখন আমাকে ধরে নিয়ে যায় জোর করে। আচ্ছা, আপনি যদি জুনিয়র সাকিবকে নাই ভালোবাসেন, তাহলে কেন তার নাম্বার দিয়ে রেখেছেন, কিংবা হাসপাতালে 2 বার দেখা করতে গিয়েছেন? আপনার মাও গিয়েছে। আমি তো মায়া করছিলাম ওকে, আমি ভালোবাসিলাম এটা ঠিকই, বাট ও ভালোবাসে না, ও অভিনয় করছে আমার সাথে। তো এই যে আপনি সাকিবের কাছ থেকে আজকে আপনার মায়ের কাছে চলে এসেছেন, তা আপনি কি এখনো সাকিবকে নিয়ে সংসার না, করবেন? কখনোই না, আমি চাই না। 3 বার ঠকাইছে, আপনি এটা বুঝতেছেন? 3 বার ঠকার পরে মানুষ আবার কিভাবে ওই মানুষকে চায়? ও তো ঠকাইছে আমাকে, আর আমি এগুলো নিজের চোখে দেখে আসছি ও যে কতটা জঘন্য। তা আপনি কিন্তু এর আগে কখনোই বলেননি, আপনাকে বারবার আপনাকে আলাদা করে নিয়েও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কে সাকিব কেমন ভালোবাসে। আপনি বলছিলেন যে আমি মা সাথে বাবা। তো সে ছিল, তাই না? আমি যদি এটা বলতাম বাসায় নিয়ে যে আমাকে ইচ্ছা মতন মারতো, আমার এটা বলা সম্ভব ছিল না। আমার মাকে জিজ্ঞেস করেন, ওর কাছে থাকা অবস্থায় আমার মাকে কল দিতে পারতাম না, ভয়েস দিতে পারতাম না, মেসেজ দিয়ে মাকে বলছি আম্মু তুমি আমাকে বাঁচাও। এইটা সাকিবের বন্ধু